আপনাদের আরিফিন শুভ কিসিং সিন করতে পারে। তুমি কি আরেকটু বেশিক্ষণ করতে যাচ্ছিলে এরকম কোনো কিছু না? কাট 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 না কেন? ফিল্মে দেখা গেছে তুমি হিরোইনকে চুমু খেয়েছো, এখন তোমার ফ্যানরা অনেকে বিশ্বাস করে না যে এটা সত্যি সত্যি তুমি করেছো। এখন এটা ওরা এআই রাইট? এইসব কনস্পিরেসিতে বিশ্বাস করবেন না। এআই কেন মনে করে যে তুমি এরকম অনস্ক্রিন কিছু করতে পারো না? কেন? এখন এরকম কিছু করতে পারি কি পারি না সেটা তো আসলে যদি এটা মেবি এই কারণে যে আমার আগের কোনো কাজে কখনো এরকম সিনস বা সিচুয়েশন রিকোয়ার করেনি, আই বিলিভ, যেখানে আমার সাথে কোনো ইন্টিমেট সিকোয়েন্স বা সিনে আমাকে পার্টিসিপেট করতে হবে আমার কো-অ্যাক্টরের সাথে। বাট এই নূরের এই মোমেন্টটা আসলে যারা যারা দেখেছেন বা যারা দেখেননি তাদের জন্য বলছি, যারা দেখেছেন তারা কানেক্ট করতে পারবেন। ইট ওয়াজন্ট আ কিস অ্যাকচুয়ালি, ইট ওয়াজ আ, আই উড সে ইটস আ মোমেন্ট, ইট ওয়াজ আ মোমেন্ট, নট আ কিস রাদার, বিকজ আমার কো-অ্যাক্টর ছিল। আমরা কখন যে সিনটা করলাম আর আদৌ কি কোনো কিছু হইলো, কিস বা কস কিছু একটা কি হইলো আমরা নিজেরাও বোধহয় বুঝতে পারি নাই, বিকজ ইট ওয়াজ আ মোমেন্ট, নট, আই বিলিভ ইট ওয়াজ নট আ কিস। সো ইয়া, but I would love to be a part of যেখানে situation demand করছে যে yes not to spice it up, not to এটাকে আরো বেশি নায়ক নায়িকাকে নিয়ে আরো গুঞ্জন তৈরি করা যাবে বা ইত্যাদি ইত্যাদি বা ছবি বিক্রি করা যাবে এরকম না। হ্যাঁ, যদি রিলেভেন্ট মনে হয় তাহলে মেবি আপনাদের আরিফিন শুভ কিসিং সিন করতে পারে। আর আমার যে কো-অ্যাক্টর তাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আপনার 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 কি কখনো কিসিং সিনের অভিজ্ঞতা আছে কিনা? না কেন? না কেন আপনার কি কিসিং সিন, এটা জানতে চাই, কেটে দিলে হবে না তো? আমার ফিল্ম সব মানুষ দেখছে, এটা কোথাও এই অশ্লীল সিন নাই। তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নূরের এই সিন অশ্লীল সিন? না না, তুমি শোনো, আমি তোমাকে কোয়েশ্চেনটা খুব স্বাভাবিকভাবে করছি, আর তোমার ফেসে যে এক্সপ্রেশন এটা মানুষ বুঝছে। তোমার মাইন্ড, there is something else in your mind. না, there is nothing in my mind. I'm just trying to know যে what was your experience doing this confusing kissing scene with your co-actor? It was confusing enough. আর হ্যাঁ, না এরকম যে তুমি যেটা বলেছো যে কখন হয়ে গেল আর এটাতে রিটেক লাগে না, আমি আরেকটু বেশিক্ষণ করতে যাচ্ছিলে এরকম কোনো কিছু না। আমি বলি না, এটা এই যে প্রডিউসার বলে দিয়েছি জিজ্ঞেস করার জন্য। জিজ্ঞেস করো। হ্যাঁ, এটাতে রিটেক লাগে নাই কিছু না আমাদের, কিন্তু তুমি রিটেক চাচ্ছিলা? দর্শক মণ্ডলী, এইটা এখন ভাইরালের দিকে যাবে যে এই দৃশ্য রিটেক চেয়েছিলেন ঐশী। জীবনেও না, তো তোমার চেহারাতে মধ্যে তুমি অনেক কষ্ট পাইছো যে এটা কেন রিটেক হয় নাই। আমার যে কো-অ্যাক্টর ছিল সে আমাকে নিয়ে যদি একটা খারাপ কথা বলা হয়েছে, হ্যাঁ তুমি বুঝতে পারবে শুধু। আচ্ছা, আমার যে কো-অ্যাক্টর ছিল তো সে যথেষ্ট দয়ালু মাঝে মধ্যে। তো কিছু কিছু মানে সে এই সিনটার আগে আমি একটু আমার মুখ দেখে উনি হয়তো আমার সিচুয়েশন বুঝতে পারছিলেন যে আমি একটু নার্ভাস বা একটু টেনশনে আছি যে জিনিসটা দেখতে কেমন লাগবে। তো তখন সে গিয়ে দয়া করে আমার হয়ে ডিরেক্টরকে গিয়ে বলেছেন যে ভাই চেষ্টা করেন যেন 1-2টা টেকের বেশি না লাগে, কারণ এখানে আমাদের দুইজনেরই অকওয়ার্ডনেসের ব্যাপার আছে বা যাই হোক না কেন। অনেস্টলি স্পিকিং আমার অকওয়ার্ড লাগে নাই, সেটা because it was not me who was doing it, it was a moment যেই মোমেন্টের মধ্যে কমপ্লিটলি আরেকটা চরিত্র আমার মধ্যে বসবাস করছিল যার নাম নূর। হ্যাঁ, বাট মানে কথাটা তো গিয়ে ডিরেক্টরকে আরিফিন শুভ বলেছিল এবং সিনটা করতে গিয়ে আমরা বুঝেছি যে there is nothing awkward, বাট করার আগে আরিফিন শুভ বলেছিল বিকজ আমি বুঝতে পারছিলাম না যে মানে এরপরে যদি কো-অ্যাক্টর, আমি এমনিই বলছি যে এরপরে যদি কো-অ্যাক্টর এরকম হয় যে আসলে কিরকম হবে ঠোঁটটা, এরকম না এরকম, মানে এরকম কিছু যদি প্রশ্ন চলে আসে তাহলে এতই নার্ভাস সে, আমি কি মানে কিস করার সময় যদি নাক লেগে যায় বা কিছু, নাক বিচ মেরে কতটুকু কি করবো এরকম, এই কারণে